বন্ধুরা, আজ সকালে চতুর্থ কেদার রুদ্রনাথ থেকে যাত্রা শুরু করে নওলা পাস, হংস বুগিয়াল, কান্ডি বুগিয়াল, অত্রিমুনির আশ্রম হয়ে মাতা অনুসূয়ার দরবারে যখন এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়। পুরোহিত মহাশয় এবং তার মা তখন প্রস্তুত হচ্ছেন সন্ধ্যা আরতির জন্য। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভ্রমণের আনন্দে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে তলার বেল আইকনটি অন করে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। অনুসূয়া মাতার মূল মন্দির নাট মন্দির এবং গর্ভগৃহে বিভক্ত। মন্দির পূর্বমুখী। উদিত সূর্যের প্রথম কিরণ এককালে পড়ত মাতা অনুসূয়ার চরণে। 50-60 ফুট উঁচু পাথরের মন্দিরের শীর্ষে কাঠের চন্দ্রাতপের নিচে গেরুয়া রঙের পদ্ম। নাট মন্দির পার হলেই গর্ভগৃহ। অনুসূয়ার উচ্চতা 7300 ফুট। উমাপ্রসাদ ও অন্যান্যদের লেখা থেকে জানা যায় এখনকার মন্দিরটি খুব বেশি প্রাচীন নয়। আগেকার প্রাচীন মন্দিরটি ভূমিকম্পে বিধ্বস্ত হলে 1945 সালে এতোয়ারি গিরিস্বামী ও নন্দপ্রয়াগের গোকুল শেঠ বর্তমান মন্দিরটি তৈরি করে দেন। শুধু তাই নয়, ভূমিকম্পে সতী অনুসূয়া ও অত্রিমুনির মূর্তি ভেঙে যায়। সেই মূর্তি অত্রি আশ্রমের পাশে অত্রিধারায় বা অত্রিগঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল। পরে স্বপ্নাদেশে শতপন্থের পথে থেকে পাথর এনে এখানকার এই মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। সতী অনুসূয়া মন্দিরে ঠিক 6টা বাজছে, এসে ভেতরে ঢুকলাম। ঘরও পেয়ে গেছি। এই হচ্ছে ওদের গেস্ট হাউস, মন্দির গেস্ট হাউস। ওপরে একটি ঘর, নিচে একটি ঘর, আর নিচের ঘরে অ্যাটাচ বাথ। 800 টাকা ভাড়া। ওপরে হচ্ছে বেড হিসেবে 300 টাকা পার বেড। আর এই হচ্ছে বাইরে যারা ওপরে থাকবে তাদের ল্যাট্রিন এবং টয়লেট এখানে। এবার আসি অনুসূয়া মাতার মূর্তি প্রসঙ্গে। মায়ের 2 হাত, এক হাতে মালা, এক হাতে কমণ্ডলু। দেবী মূর্তির গলা থেকে পা জরির কাজ করা লাল সিল্কের কাপড়ের ঢাকা। মাথায় রূপোর মুকুট, শুধু মুখমণ্ডল দৃশ্যমান। নাকে সোনার নোলক, কপালে লাল টিপ। এবার আসি অনুসূয়া মাতার মন্দিরকে সতীতীর্থ বলা হয় কেন সেই প্রসঙ্গে। সপ্তর্ষি মণ্ডলের দ্বিতীয় ঋষি হলেন অত্রি। তার স্ত্রীর নাম ছিল অনুসূয়া। এরা দুজন সন্তান কামনার্থে একবার কঠোর তপস্যা করলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনেই এসে উপস্থিত হন এবং বলেন তাদের প্রভাবে অনুসূয়া 3 পুত্র সন্তানের জননী হবেন। কথিত আছে ব্রহ্মার তেজে সতী অনুসূয়ার পূর্ণগর্ভে জন্ম দেন সোম, বিষ্ণুর তেজে দত্তাত্রেয় এবং মহেশ্বরের তেজে দুর্বাসা। অন্য মতও আছে অত্রিপত্নী অনুসূয়া ছিলেন মহাসতী। দেবর্ষি নারদের মুখে তার প্রশংসা শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের স্ত্রীরা এই ত্রিদেবকে পাঠান তার সতীত্ব পরীক্ষা করার জন্য। সতী অনুসূয়া ছিলেন ব্রহ্মার আর এক মানসপুত্র মহর্ষি কর্দম ও তার স্ত্রী দেবহূতির কন্যা। ত্রিদেব অত্রিমুনির আশ্রমে এসে
দেবী অনুসূয়াকে 3টি লোহার বল দিয়ে বললেন, অনুসূয়া যদি যথার্থই সতী হন তাহলে সেই 3টি লোহার বল সেদ্ধ হয়ে যাবে এবং তারা সেই ফল ভোজন করবেন। দেবী অনুসূয়া সব বুঝতে পেরে তার স্বামী অত্রিমুনিকে স্মরণ করতেই মহামুনির তপবলে সেই 3টি ফল সেদ্ধ হয়ে গেল এবং ত্রিদেব তা গ্রহণ করে পরিতৃপ্ত হয়ে স্বর্গে ফিরে গেলেন। কিন্তু স্বর্গের 3 দেবী এতেও সন্তুষ্ট হলেন না, আবার পাঠালেন সতী অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করতে। এবার ত্রিদেব নব্য সন্ন্যাসীর বেশ ধরে এসে সতী অনুসূয়ার কাছে বললেন, আমরা তোমার স্তন্যপান করতে চাই, আমাদের 3 জনকে কোলে বসিয়ে স্তন্যপান করাতে হবে। প্রস্তাব শুনে তো মাতা অনুসূয়া শিউরে উঠলেন। তিনি স্মরণ করলেন তার স্বামীকে। স্বামী তপবলে সব জানতে পেরে ছুটে এলেন। তিনিও অনুসূয়াকে বললেন, তুমি স্তন্যপান করাও। কিন্তু ত্রিদেবের গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে বললেন, বালো ভব। ত্রিদেব পরিণত হলেন 3টি দুগ্ধপোষ্য শিশুতে। অনুসূয়ার বক্ষেও এলো বাৎসল্যের ধারা। এবার তিনি শিশুদের স্তন্যপান করিয়ে আশ্রমে রেখে লালন পালন করতে লাগলেন। এদিকে মর্ত থেকে ত্রিদেব ফিরছে না দেখে দেবীরা চিন্তিত হয়ে সমূর্তিতে এসে হাজির হলেন অনুসূয়ার আশ্রমে। এসে মাতা অনুসূয়াকে জিজ্ঞেস করলেন তাদের স্বামীরা কোথায়। 3 শিশু তখন ঘরে খেলছিল। তাদের দেখিয়ে দিয়ে অনুসূয়া বললেন, আপনারা আপনাদের স্বামীদের চিনে নিন। দেবীরা তার স্বামীদের চিনতে না পেরে আবার সতী অনুসূয়ার শরণাপন্ন হলেন। তখন অত্রিমুনি এসে দেবভব বলে জল ছিটিয়ে দিলেই 3 দেবতা তাদের নিজ নিজ রূপ ফেরত পেলেন এবং দেবীরা সতী অনুসূয়াকে মহাসতী বলে স্বীকার করে নিলেন। এবার মন্দির সংলগ্ন রসুই ঘরে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। अरे हमारा सजवान जी आ गया है। जी जी हाँ मैं हूँ। के बारे में थोड़ा बताइए, भाषण जी थोड़ा बहुत भाषण दीजिए ना। वो मंदिर के सामने चलिए और भाषण दीजिए, आइए। हाँ चलो हो गई, अब हो गई है ना, यहीं पर बोल दो। ये इनको तो पूरा पंडित जी लगता है, खाना पकाता है, लेकिन इनको लगता है पूरा पंडित जी। हाँ बैकुंठ चतुर्दशी बोले, साल भर में एक ही बार सागर में एक बार मंगसिर पोष के महीना आते वो संतान प्राप्त होती है। সতী অনুসূয়া মন্দিরের সামনে প্রচুর ঘণ্টা বাঁধা আছে, এটা দেখা যায়। সন্তান কামনার্থে দম্পতিরা এসে অনুসূয়া মাতার কাছে সন্তান প্রার্থনা করে যান। তারপর সেই প্রার্থনা পূর্ণ হলে তারা এসে মন্দির চত্বরে ঘণ্টা বেঁধে দিয়ে যান। কথিত আছে সামনের গাছটি মাতা অনুসূয়ার নিজের হাতে পোতা। মাতা অনুসূয়ার মন্দিরের ঠিক পাশেই আছে পুত্র দত্তাত্রেয়ের মন্দির। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন
ভেতর থেকে চাঙ্গা লাগবে। আর শেষে ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।